আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুরা, আপনারা যে যেখান থেকে দেশ কিংবা প্রবাস থেকে কাছে কিংবা দূরে তো যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন, আমি সবাইকে জানাই ঘাস টিভি বাংলা চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। এই যে আমার সামনে যে ঘাসটা আপনারা দেখতে পারতেছেন, এই ঘাসটার নাম হচ্ছে আমেরিকান গুয়াতিমালা হাইব্রিড ঘাস। এই ঘাসটা ক্যালসিয়াম যুক্ত ঘাস। এই ঘাসটা অ্যালোভেরা জেলের মতো ক্যালসিয়াম পাবেন। এখান থেকে ডগাটা ভাঙলেই আপনার ক্যালসিয়াম বের হবে, এটার ভাঙলে আপনার একেবারে। আর এই ঘাসটা দেখবেন যখন আমাদের গরুতে দেখি, যখন আমাদের গরুতে খায়, চিবিয়ে খায়, তখন আমাদের গরুর গালি দিয়ে আপনার রস টপ টপ করে দুই সাইড দিয়ে বেয়ে পড়ে। এটা প্রচুর পরিমাণে রস হয়ে থাকে। এই ঘাসটা ক্যালসিয়াম যুক্ত ঘাস। এই ঘাসটা প্রথমত আপনার আমেরিকা একটি শহরে জন্মেছে। তো এই শহরটির নাম হচ্ছে গুয়াতিমালা শহর। এই বিধায় এই ঘাসের নামকরণ করা হয়েছে আমেরিকান গুয়াতিমালা হাইব্রিড ঘাস, পাতা যুক্ত ঘাস। এই ঘাসটা কিন্তু আপনার যে কোনো মৌসুমে আপনার এই চারাটা রোপণ করলে আপনার হয়ে থাকে। আর কাটিং রোপণ করলে কিন্তু আপনার কাটিং প্রায় অর্ধেকের বেশি নষ্ট হয়ে যায়। দেখা যায় আপনি 100 পিস কাটিং আপনি রোপণ করেছেন, ওই ক্ষেত্রে দেখা যায় আপনার 50 থেকে 60টি, কম করে হলেও 50 থেকে 60টি কাটিং আপনার নষ্ট হয়ে যায়। যখন আপনি এই ঘাসের 100টি চারা রোপণ করবেন, দেখবেন 100টি চারার মধ্যে আশা করি 100টি চারাই আপনার টিকবে। আমরা এরকমভাবে রোপণ করে হাতে কলমে না, আমরা একটা প্র্যাকটিক্যালভাবে নিজের হাতে রোপণ করে দেখেছি যে এই ঘাসের যে কটা আপনার চারা রোপণ করেছি প্রত্যেকটা চারাই আপনার হয়েছে, একটি চারাও নষ্ট হয় নাই। আর এই ঘাসের কাটিং কিন্তু আপনার নষ্ট হয়ে যায়। তো প্রিয় বন্ধুরা, আপনারা যদি এই আমেরিকান গুয়াতিমালা হাইব্রিড ঘাসের যদি চাষ করতে চান, আপনার গবাদি পশুকে ক্যালসিয়ামযুক্ত ঘাস খাওয়াতে চান, তাহলে আমি বলবো আপনারা এই ঘাসের কাটিং রোপণ না করে চারা রোপণ করবেন। তাহলে খুব সহজে এই ঘাসটা কিন্তু খাওয়াতে পারবেন। উন্নত জাতের, উন্নত মানের, হাই প্রোটিনযুক্ত ক্যালসিয়ামযুক্ত ঘাস আমেরিকান গুয়াতিমালা ঘাস। এই ঘাসের তুলনা হয় না। তো প্রিয় বন্ধুরা, আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন, তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।